মানুষ ঠকানো অন্যায়, কিন্তু তারপরও মানুষ ঠকানোর ভিতরে আলাদা একটা মজাই আছে। এই দাঁড়া, ই আবার কনতে আসলে? কে ভাই, আপনি কিছু বলবেন? কস্তি এই গরু ফার্মটা তোর না? হ্যাঁ, খামার আমার। এলাকার মধ্যে খামার দিয়ে তো ভালোই ব্যবসা করতেছিস, তা আমাদের দিকে কি একটু দেখা লাগে না? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এই ঝামেলাটা আবার কোথা থেকে আসলো? পার্টি অফিস থেকে ভাই পাঠাইছে সন্ধ্যার মধ্যে 5 লাখ টাকা নিয়ে ভাইয়ের সাথে দেখা করিস। সময় মতো টাকাটা নিয়ে আসিস, নাইলে বিষয়টা কিন্তু ভালো হবে না। আপনি আইসে ধরেই আমার সাথে উল্টো পাল্টা বকতেছেন। আপনাকে তো আমি ঠিক চিনিই না। এই হালাই তো দেখি বেশি পক পক করে, মুন্ডায় চাচ্ছে কানের উপরে দুইটা দিয়ে সিনেই আমি কেডা। আর আমার জায়গায় খামার করে আমি ব্যবসা করতেছি, আপনাদের কেন টাকা দিতে যাব আমি? আরে এই হালার পর দেখি একটু বেশি কথা কয়। আমরা তো দলের পোলাপান, তুই সরকারের ট্যাক্স দিস নে, তুই মনে কর এডেও আমাদের ট্যাক্স দিচ্ছিস। ভাই, সরকারকে ট্যাক্স দেয়া দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব, এবং আমি সেই দায়িত্ব পালন করি। তবে আপনি কোন সরকার যে আপনার আলাদাভাবে ট্যাক্স দিতে হবে? ওরে তুই মনে হয় বুঝতে পারতেছিস নে, সোজা বাংলায় করছি, তুই আমাদেরকে চাঁদা দিবি। মামা বাড়ির আবদার। আপনি যেমন চাঁদাবাজ একদিনে হননি, ঠিক আমি এই খামারটা একদিনে দাঁড় করাইনি। আর আপনি চাঁদা না চাইতে এসে যদি আমার কাছে সাহায্য চাইতে আসতেন কোনো সমস্যা নিয়ে, তাহলে আমি আপনাকে অবশ্যই দিতাম। কিন্তু আপনি আইছেন কি আমার কাছে চাঁদা নিতে? আরে ভাই, রাজনীতির দল চালাইতে কোন নেতা পাঠাইছে আমার কাছে চাঁদা নিতে? হ্যাঁ শোনেন, কোন বড় নেতা কোনোদিন চাঁদা তুলে খায় না, কারণ রাজনীতি করে হলো রাজারা। আপনাকে আমি একটা টাকা চাঁদা দেব না। তার মানে এই সোজা আঙুলটারে একটু বাঁকা করা লাগবে। কি রে, বড় ভাই হাত না চাই কার সাথে কথা করছে? আমার জায়গা জমি আবার অন্য কারোর কাছে বেঁচে দিচ্ছে না তো? দে একটু যাই দেখি তো। ভাই, ভালোভাবে করছি, আপনি চলে যান। এ ভাই, তুই কি আমার দখল করা জমি বেঁচে দিচ্ছিস নাকি? বিপদ যেদিন আসে চারিপাশ থেকে আসে। আবার কনতে আসলে? এখন তো দেখছি মরার উপর খাড়ার ঘা। তোর জমি আমি বেচতে যাবো কেন? না, তুমি তো একদম আজি সাহেব। তাহলে এই লোকটা কিটা? ভাই আপনি কিডা? কিছুই তো মাথায় ঢুকতেছে না। ফার্ম ওনার, জমি বলতেছেন আপনার, একটু ক্লিয়ার করেন তো বিষয়টা। আরে ভাই, এ ফার্মের জায়গা আমার, আমার জমি ভোগ দখল করে আজ 20 বছরও ফার্ম করে খাচ্ছে আমারই আপন বড় ভাই। ও, এখন তো দেখতেছি তুই আমার থেকে বড় চাঁদাবাজ। এতদিন তাইলে আপন ভাইয়ের জমি দখল করে ফার্ম করে খাচ্ছিলি, আর এতক্ষণ ধরে তুই আমারে যে জ্ঞান দিলি তাতে তো মনে হলো তুই একজন মাওলানা সাহেব। আমরা তো একবার টাকা নিয়েই চলে যাই, আর তুই তো শালা পুরো শরিকটাই ফাঁকি দিয়ে ফেলাইছিস রে। শোন, চাঁদাবাজের থেকেও জঘন্য কাজ হচ্ছে শরিক ফাঁকি দেয়া, যেটা তুই করেছিস। এখন তুই ক, আসল চাঁদাবাজ আমি নাকি তুই? এ তো দেখতেছি কেসও খুঁজতে সব বেড়ে গেল। যে করে হোক এর সাথে একটা ডিলে আসতে হবে।